হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি বানাচ্ছি আজকে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে একটা বাটা করব। চলো কিভাবে বানাবো, আমি কিন্তু নিরামিষ বানাবো কমপ্লিটলি, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখবে সবাই। দেখো, সবার প্রথমে আমি পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখো এটার সাথে নিয়েছি কাঁচা হলুদ আর নিয়েছি আদা। তো কাঁচা হলুদটা তো জানোই খুব ভালো, আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুব ভালো। আর আদাটাও ঠান্ডার দিন এখন সর্দি কাশির জন্য ভালো। আর গ্রিন লিভস তো ভালোই, শাক সব কিছু ভালোই, আয়রন রিচ। তো এটা একটা আমি বানাচ্ছি বাটা। তো যারা হিন্দিভাষী ওরা চাটনি বলতে পারে, তো আমরা তো বাঙালি, আমরা বাটা বলি। তো এটা দেখো সব কিছু আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কমপ্লিটলি পেস্ট করে নেব। এটার সাথে আমি দিয়েছি একটু লঙ্কা, আর এটাতে তোমরা চাইলে রসুনও দিতে পারো। আর যারা যারা ধরো নিরামিষ খায়, তো আমি আজকে নিরামিষভাবেই বানাচ্ছি। এটাতে রসুন দিই নেই, আমি শুধু লঙ্কা দিয়ে আমি বাটাটা করব। দেখো এইভাবে এটাকে পেস্ট করে নেব। এটা কিন্তু আমরা শিল বাটাতেও কিন্তু বাটাটা বানাতে পারি। তো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। তো এইভাবে পেস্ট করে তারপরে দেখো এটা কিন্তু পেস্ট করতে অনেক সময় লাগে। যেটা হলদি আছে, এখন কাঁচা হলুদ আছে, আর এটাতে আছে লঙ্কা আর আছে। তো পেস্ট করে নেওয়ার পর দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই দেরি হয়ে মানে গরম হয়ে গেছে। এটাতে আমি দিয়েছি সর্ষে তেল। এটাতে কিন্তু আমি দেব না, আমি কিন্তু সাফলা অয়েলটাই ইউজ করি রান্নাতে। তবে এটা একটা বাটা বানাচ্ছি আমি চাটনি, তো এই জন্য আমি সর্ষে তেল একটা ঝ্যাং থাকে, তো খেতেও ভালো লাগে, তো আমি সর্ষে তেলটা ইউজ করছি। এটাতে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে। দেখো এইভাবে ঢেলে দিলাম। এটা কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর যাদের মানে একটু ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি হয়েছে, ওদের জন্য তো ভীষণই ভালো। মানে এটা ঝ্যাংয়ের জন্য মানে অনেক সময় সর্দি কাশিও ভালো হয়ে যায়। তো তোমরা খাও কি এইভাবে? এটা কিন্তু ধনেপাতা দিয়েও বানানো যায়, কিন্তু ধনেপাতাটা আমরা জাল দিই না। তো এটাতে আমি ফোড়ন দিয়ে দেখো এইভাবে বানাচ্ছি। এটা জল জল আছে, আমি পুরো কমপ্লিট ভিডিওটা দেখো লাস্টে দিয়ে এইভাবে হচ্ছে কিন্তু বাটাটা, জলটা পুরো শুকিয়ে গেছে, তেল তেল বেরোচ্ছে, বাস কমপ্লিট রেডি হয়ে গেছে একদম। তো গরম গরম ভাতের সাথে খাবে তোমরা, খুব ভালো লাগে, বা রুটির সাথে খাও, লুচির সাথে খাও, ভীষণ দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই ট্রাই করবে আমার এই রেসিপিটা। আর তো তোমরা জানোই সবাই কিভাবে বানাতে হয়, তবে আমি আজকে মানে ভাবলাম একটা ভিডিও করে নিই আর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা।